আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জেরিন আছি আপনাদের সাথে। আজকে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করছি সেটাই শেয়ার করব। এটা হচ্ছে কোনো একটা শুক্রবারের সকাল ছিল। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রোজেন পরোটাগুলো নিয়ে নিচ্ছি। আমি বাসায় ফ্রোজেন করে রাখি। আর এই যে ঘিগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে বানানো, এগুলো দিয়ে ঘিয়ে ভাজা পরোটা খাবো বাসার সবাই আজকে, তাও আবার গরম গরম। সো ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। সো এমন একটা ওয়েদারে এই ধরনের খাবার দাবার কার না ভালো লাগে। সো সাথে ছিল হালিম, এটা হচ্ছে চিকেন হালিম ছিল। আমি একটু সালাদ অ্যাড করে নিচ্ছি এবং লেবু স্প্রেড করে দিচ্ছিলাম, খুব সুন্দর একটা স্মেল আসে। সো যারা যারা এখনও পরোটা দিয়ে হালিমের কম্বিনেশনটা ট্রাই করেননি, টেস্ট করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। সো খাওয়া দাওয়ার পর একটু আমি বাজার সদাইয়ের ব্যাপারগুলো দেখছিলাম যে কি কি রান্না করব কি করব। আগে থেকে প্ল্যান ছিল আজকে রোস্ট রেডি করব অ্যান্ড সব কিছু স্টার্টও করে দিয়েছি। এই তো আমার পোলাও অলমোস্ট হয়ে গিয়েছে। আমি একটু কেওড়া জল স্প্রেড করে দিচ্ছিলাম, আর সুন্দর একটা ঘ্রাণ আসে। যারা যারা ইউজ করেন না করে দেখতে পারেন। আর পাশেই হচ্ছে আমি রাঁধুনি রোস্টের মশলা যেটা রয়েছে এটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, একটু আদা রসুন পেস্ট দিয়েছি তেলের মধ্যে। এটা ভেজে নিয়ে মশলাগুলো সুন্দর করে গরম পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। দেন আমি এটা সুন্দর করে মিক্স করে নেওয়ার পরবর্তীতে এখানে আমি টক দই অ্যাড করেছি অ্যান্ড সেটাও আবার নেড়ে নিচ্ছি। এই মশলাটাকে যত বেশি নাড়াচাড়া করে সময় নিয়ে মিক্স করবেন তত বেশি স্মেলটা সুন্দর আসবে, টেস্ট বেটার হবে। টমেটো কেচাপ দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর সামান্য গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি মিল্কও অ্যাড করেছি কিন্তু। দেন দেখতেই পাচ্ছেন তেলটা উপরে একদম ভেসে উঠেছে, খুব সুন্দর লাগছে। তখন বুঝতে পারবেন পারফেক্টলি মশলাটা হয়ে গিয়েছে। দেন আমি চিকেনগুলো 1 বাই 1 দিয়ে দিয়েছি অ্যান্ড এটা প্রপারলি মিক্স করার পরবর্তীতে আমি যেহেতু এগ লাভার, আমি পাশেই ডিম সিদ্ধ করে নিয়েছি এবং সেটাকেও গোল্ডেন করে ফ্রাই করে নিয়েছিলাম অ্যান্ড এখানে আমি দিয়ে দিচ্ছি। একের মধ্যে 2 কাজ হয়ে গিয়েছে, মানে অলমোস্ট একটা কোরমা কোরমা ভাইব চলে আসবে ডিমগুলোতে। আর এখানে হচ্ছে আমি ঘি ছড়িয়ে দিচ্ছিলাম। পোলাওয়ের মধ্যে কেওড়া জল, ঘির একটা সুন্দর স্মেল যদি আসে, আবার বেরেস্তা যদি দেওয়া হয়, একদম জাস্ট অ্যামেজিং। অ্যান্ড আমার বাসায় সবাই ধরনের খাবার দাবার খুব পছন্দ করে। আমার হাতের রান্না হলে তো সবাই মানে এক কথায় আর কিছুই লাগে না তাদের। সো আমি পটলও ভেজে নিয়েছি খুব সুন্দর করে অ্যান্ড এখানে বেরেস্তা দিয়ে দিলাম, একদম স্পেশাল একটা রেসিপি আমার হাতের। অ্যান্ড এখানে লেবু দিয়ে দিয়েছি আর আমি একটু চিনিও অ্যাড করেছিলাম, ঠিক আছে। আর এই দেখেন পটলগুলো একটু সুন্দর ডিজাইন করে নিয়েছি, ভাজার পরবর্তীতে দেখতে একদম একদম ডিফারেন্ট লাগছে। আর মাছও ভেজে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরবর্তীতে বিকেলবেলা। এখানে আমি ক্যাপুচিনো বানাচ্ছিলাম। আমার হাতের এই যে কফিটা সবাই অনেক পছন্দ করে। ফাইনালি এই বাকরখানিটা ছিল একদম বাজে, আমি জানি না কেন দিনটা শেষ হয়েছে এটা।